তাআলার কুদরতি পায়ে সাজদা করার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান রব্বি করিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে আজম, আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা পাঠ করেছি, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। আপনাদের সকলের মুখস্থ আছে তো এই সূরা? এটি এমন একটি সূরা যেটি কোরআনুল কারীমের সবথেকে ছোট্ট একটি সূরা। সূরা ছোট হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর মর্যাদা অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, মানুষ অমুসলিমগুলো কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের পাঠ শুনে মনোমুগ্ধ হয়ে তারা তাদের ধর্ম ছেড়ে সত্যের ধর্ম ইসলামে প্রবিষ্ট হয়েছে। যখন এভাবে মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে সমুদর কণ্ঠের তেলাওয়াত শুনে একের পর এক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন মুশরিকদের লিডার, কাফেরদের লিডার আবু জাহেল, উতবা, সাইবা, তারা মানুষদের কাছে মিথ্যা বানোয়াট কিছু কথা বলছে যে মুহাম্মদ যেই আয়াত পড়ছে, যা বলছে সবগুলো হচ্ছে মুহাম্মদের বানানো। পরে নাউজুবিল্লাহ। এই কথা যখন মক্কার চতুর্পার্শ্বে ছড়িয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে দিলেন মুশরিকদেরকে। 2 নম্বর পারা সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের কাছে সন্দেহ পোষণ হয় যে আমি আল্লাহ তাআলা আমার বান্দা মুহাম্মদের উপরে যেই কিতাব নাজিল করেছি, এটা যদি তোমাদের কাছে সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে আমি যেভাবে সূরা নাজিল করেছি এর মধ্যে একটা সূরা নাজিল করে দেখাও। আল্লাহ তাআলা শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয় না, আল্লাহ বলছেন প্রয়োজনে তোমাদের যত সাহিত্য আছে, শয়তানি মানুষ যত আছে, সকলকে একত্রিত হয়ে তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবেলা করো। বলেন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে তখন মুশরিকদের লিডাররা তৎকালীন সময়ে আরবের মধ্যে সবচেয়ে বেশি সাহিত্যের ছড়াছড়ি ছিল। সাহিত্যিকতার মধ্যে সবচেয়ে বেশি যে সাহিত্যিকতা অর্জন করেছে, যার কথা মানুষ শুনত, তার নাম হচ্ছে লাবিদ। ওই লাবিদের কাছে গিয়ে বলছে যে মুহাম্মদে এত সুন্দর, এত চমৎকার সাহিত্যিকপূর্ণ আরবি বলে, তুমিও একটু বানাও না, তুমিও একটু বলো এভাবে। তখন লাবিদ বলল যে আমি মুহাম্মদের কাছে যদি না শুনি কথা, তার কাছে আমাকে নিয়ে যাও, সে কি বলে আমার শুনতে হবে, তারপরে আমি দেখি বানাইতে পারি কিনা। এর মধ্যে সব থেকে বেশি যারা এই কথা বলেছে আস ইবনে ওয়াইল সহ মক্কার কাফেররা লাবিদ বিন বাশিরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছে। লাবিদ বললেন, হে মুহাম্মদ, তোমার কথা তো আমি অনেক শুনলাম, তোমার কাছে নাকি ওহী নাজিল হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে, তুমি নাকি চমৎকার কিছু কথা বলো, আরবি বাক্য বলতে পারো, সাহিত্যিকপূর্ণ কথা নাকি বলতে পারো, আমাকে একটু শোনাও তোমার ওহীটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে
তিনি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার পাঠ করলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে লাবিদ বিন বাশির ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান আনছি। কালিমাতুশ শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। লাবিদ বিন বাশির কালিমাতুশ শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। মুশরিকদের তো মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার, তোমার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? তোমাকে এনেছি, মুহাম্মদ যেভাবে সাহিত্যিকপূর্ণ কথা বলে তুমিও যাতে এভাবে সাহিত্যিকপূর্ণ কথা বলতে পারো, তিনি যেভাবে ছড়া বানায় তুমিও যাতে এভাবে সাহিত্যিকপূর্ণ আরবির মাধ্যমে ছড়া বানাতে পারো, এই জন্য তোমাকে আনলাম। অথচ তুমি কি করলাম? তুমি তোমার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্মে চলে গিয়েছো। মুহাম্মদ বিন বাশির বলতে লাগলো, হে বোকার দলে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত তিনি আমার সামনে পড়লেন, যেই সূরা তিনি আমার সামনে পড়লেন, এটা মানুষের কোনো কথা হতে পারে না, মানুষের কোনো বানানো কোনো কথা গল্প হতে পারে না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বানানো কথা। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, চ্যালেঞ্জ করেছেন, পারলে এই ছোট সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। আজও পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, ছোট সূরা হতে পারে কিন্তু এর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য আসলে এই সূরা থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা শুনব। কোন সূরার কোন আয়াতের কথা শুনতে গেলে বলতে গেলে প্রথমে আসে একটা কথা, সেটি হচ্ছে এই সূরা বা আয়াতের প্রেক্ষাপট কি, অর্থাৎ শানে নজুলকে। সূরাতুল কাউসারের শানে নজুল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ছেলে সন্তান, একজনের নাম ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ছিল কাসেম। আর মক্কা নগরীর অবস্থাটা এমন ছিল, যার ঘরে মেয়ে সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই, তাকে বলা হতো আরবিতে আবতা, অর্থাৎ নির্বংশ, লেজ কাঠা, অর্থাৎ তার কোনো বংশ নেই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান দুটি ছেলে যখন পাশাপাশি সময়ে যখন ইন্তিকাল করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ডিপ্রেশনে গিয়ে গিয়েছিলেন, কারণ সন্তান তো ঠিক না বেঁচে, তিনিও তো মানুষ, মিশিংয়ের তৈরি তো আর নবীরা ঠিক না বেঁচে, এই জন্য মানুষ হিসাবে তারও কষ্ট লেগেছে। এই সময়, এই কষ্টের সময় কিছু মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এই কথা বলে যে ও হচ্ছে নির্বংশ, লেজ কাটা, ওর কোনো বংশ নাই। পড়েন নাউজুবিল্লাহ। তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আসওয়াদ বিন ওয়াইল নামে এক মুশরিক, যার কাছে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতো তখন ওই আসওয়াদ বিন ওয়াইল মুশরিক সে বলতো, ওর কথা বলবি না, ওর তো কোনো বংশই নাই, ও তো লেজ কাটা, ওর কথা কোনো বলার দরকার নাই। পড়েন নাউজুবিল্লাহ। এই পরিপ্রেক্ষিতে নির্বংশ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেজ কাটা নয় যে সন্তান না থাকলেই যে নির্বংশ, সন্তান ছেলে হয় নাই, মেয়ে হয় নাই, এই জন্য আপনি বলবেন, আপনি কষ্ট করবেন যে আল্লাহ সন্তান দেয় নাই, এটা যাতে আপনি আমি না বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সূরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল কাউসার যেটা প্রকাশ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই সন্তানের জন্য কষ্ট করে যে আমার ছেলে সন্তান হয় না, কালি মেয়ে হয়, আল্লাহর উপরে নারাজ। পড়েন নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ে সন্তান হলে জান্নাতের একটা দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার মেয়ে আছে ছেলে নাই, দুঃখ নেওয়া যাবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাকে পছন্দ করে, যার প্রতি যেটা মঙ্গল হবে সেটা বুঝে আল্লাহ তাআলা তাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার সন্তান আদি হয় না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। কারণ তাকদীর পরিবর্তন একমাত্র দোয়ার মাধ্যমেই হতে পারে, আর কোনো পরিবর্তন আর অন্য কোনোভাবে করা যায় না, শুধু দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে নেক সন্তান দান করে। পড়েন আমিন। এই জন্য এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল কাউসার অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একবার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একসাথে কাবা ঘরের সামনে বসা ছিলাম। হঠাৎ করে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কেমন জানি চেহারাগুলো ঘেমে যাচ্ছে, কষ্টের চাপ দেখা যাচ্ছে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো বুঝতে বাকি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়তো ওহী অবতীর্ণ হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফা'আর রাসি হাদিসে আসছে যে তিনি মাথা উঠালেন, মাথা উঠে একটু মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে মাথা উঁচু করে হাসলেন, বিষয়টা বুঝে আসলো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি হাউজে কাউসার কি জানো? সাহাবায়ে কেরামের একটি অভ্যাস ছিল, জানলেও বলতো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু বিযালিক। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা তো এমন হলো, মাদ্রাসার বারান্দাও যাই নাই, কোরআন পড়ব তো দূরের কথা, হাদিস পড়ব তো দূরের কথা, দোকান পাটে গিয়ে আমরা বলি হুজুরদের থেকে কম তো আমরা বুঝি না, আমরা অনেক ভালো জানি মাসলা, হুজুরদের থেকে কম আমরা জানি না, আরো বেশি জানি। পড়েন নাউজুবিল্লাহ। এখন মনে করেন আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, ভূগোল নিয়ে পড়েছেন, এখন যদি আপনি ডাক্তারি না পড়ে, সায়েন্স না পড়ে আপনি যদি বলেন যে আমি ডাক্তার এমবিবিএস, তাহলে আপনাকে মানুষ জাহেল আর পাগল বলবে, ঠিক না বেঠিক? এখন আপনি কোরআন না পড়ে, হাদিস না পড়ে যদি বলেন আমরাও কম জানি না, আমরাও কম বুঝি না মাসলা, আমরাও কম বুঝি না, তাহলে এটা জাহেলি আর মূর্খতার পরিচয়, বলতে আর কিছু না। কথা বলেন ঠিক কি? এই জন্য যেটা না পারেন সেটা যদি আপনি বলেন যে আমি পারি, এটাই হচ্ছে এক ধরনের পাগলামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আমিন। এই জন্য সাহাবায়ে কেরাম বলছে আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু বিযালিক, এর উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হাসছি এর কারণ হচ্ছে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরাতুল কাউসার নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন আমি আপনার উপরে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন কাউসারের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলছেন কাউসার শব্দের অর্থ হচ্ছে যে জান্নাতের একটি ঝর্ণা। বলেন সুবহানাল্লাহ। এখন কাউসার এটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাউসার কাল হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটা পানি, এমন একটা নহর দান করেছেন, যখন কাল হাসরের মাঠে সূর্যটা ঠিক মাথার উপরে চলে আসবে। আজকে তো মনে করেন কত কোটি কোটি দূরে সূর্য, এরপরেও গরমে আমাদের সহ্য হয় না, ঠিক কি না? এসি ছাড়া আমরা বাঁচতেই পারি না মনে হয়, ঠিক না বেঠে? একটু পরে পরে পানি পান করতে হয়, সারাদিন পানি না খাইলে তো মনে হয় যে তৃষ্ণায় আমরা মারাই যাবো, ঠিক কি না? আর সেই হাসরের মাঠে যখন আপনার সূর্যটা আপনার ঠিক মাথা বরাবর চলে আসবে, সূর্যের যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার সেদিন দেওয়া হবে, আর হাজার হাজার বছর ধরে দাঁড় করিয়ে রাখা হবে, 50,000 বছর। দুনিয়ার যত মানুষ আছে, যত উম্মত আছে অন্যান্য নবীদের, কেউ এই পানি পাবে না, শুধুমাত্র কেবলমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই হাউজে কাউসারে পানি পাবে। বলেন সুবহানাল্লাহ। যেদিন তৃষ্ণায় মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাউজে কাউসারে পানি পান করা। বলেন সুবহানাল্লাহ। আর এই হাউজে কাউসারের পানি যদি কেউ সামান্যতম একটু পানি পান করতে পারে, আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এত মানুষ হবে বিলিয়ন ট্রিলিয়ন, এত পাত্র কোথায় পাবে? পানি খাইতে গেলে তো গ্লাস লাগে কিনা? পাত্রের প্রয়োজন পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতগুলো পাত্র আল্লাহ তাআলা দিবেন যে তারকা যেভাবে দেখা যায় এতগুলো তারকা কি গোনা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হাউজে কাউসারে পানি পান করার জন্য তারকার থেকেও বেশি পানির পাত্র রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এখন অনেকেই বলবে হুজুর এত মানুষ এত সিরিয়াল ধরবে আমরা কি পাবো কিনা? এখন এর উদাহরণটা বুঝতে গেলে এখন তো সোশ্যাল মিডিয়ার জগৎ। মনে করেন আগে একটা চিঠি পাঠাইতে গেলে মাস লেগে গিয়েছে, 2-3 দিন লেগে গিয়েছে, ঠিক কিনা? একজনের কাছে একটা চিঠি পাঠানো। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে যদি আপনি কারো কাছে ইমেল করেন, আপনি চাইলে এক ক্লিকে আপনি ফরওয়ার্ড করে দিতে পারেন পুরা বাংলাদেশের যারা ইমেল ইউজার, জিমেল ইউজার, ঠিক কিনা? যেমন সরকার মাঝে মাঝে দেখবেন ঈদের আগে ফোন করে শুভেচ্ছা জানায়, ঠিক কিনা? অনেকে আবার এই ফোন পেয়ে মনে করে যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছে, হ্যালো বলে, ঠিক না বেঠিক? তো এই যে মাত্র একটা কল করেছে, এটা কি শুধু আপনার ফোনে এসেছে নাকি বাংলাদেশের যত ফোন ইউজার, যত সিম ইউজ করে প্রত্যেকের ফোনে এসেছে? তো একটা ফোন রেকর্ড করে পুরা বাংলাদেশের ফোন ইউজারদের কাছে যদি পৌঁছিয়ে দিতে পারে একজন মানুষের এত ব্রেন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারে পানি পান করার জন্য বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে কিভাবে পান করাবে এর উদাহরণ দিলে আমরা বুঝতে পারি, ঠিক না? এই জন্য হাউজে কাউসারের পানি পান করার দরকার আমাদের আছে না নাই? এখন কি সবাই কি হাউজে কাউসারে পানি পাবে? সবাই পাবে না, সবাই পাবে না। এর কারণ হচ্ছে আপনি যদি প্রকৃত এবং বিশুদ্ধ ইমানদার যদি না হতে পারেন, শুদ্ধ ইমান যদি আপনি আপনার ইমানকে সহি শুদ্ধ না করতে পারেন, তাহলে আপনি হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি আপনার আমলকে যদি বেদাত মুক্ত না করতে পারেন, তাহলে আপনিও হাউজে কাউসারে পানি পান করতে পারবেন। আজকে তো আমাদের মধ্যে বেদাতের ছড়াছড়ি, ঠিক না বেঁচে? বেদাত কাকে বলে? বেদাত বলা হয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের কথাও তোমরা শুনতে পারবা। যেমন খুলাফায়ে রাশিদিনদের কথা বলেছে, এটাও হচ্ছে আমাদের সুন্নত, আমার নবীর সুন্নত, তারা যেই কথা বলবে এটাও তোমরা পালন করতে পারবা। এরা ব্যতীত যে আমলটা আমরা মাঝে মাঝে অনেকেই করে থাকে, আমল অনুযায়ী, নেক অনুযায়ী, সওয়াব অনুযায়ী, ওইটা করাই হচ্ছে কি বিদআত। আর যদি মনে করেন আমরা কোনো কিছু করি, কোনো আমল করতেছি কিন্তু এটা সওয়াবের উদ্দেশ্যে না, যেমন ঈদের দিন আমরা বলছিলাম যে আমরা কোলাকুলি করে মোয়ানাকা করেছি অনেকে, কিন্তু এটা মোহাব্বতের জন্য করেছি, ঠিক কি না? একজনের প্রতি আরেকজনের ভালোবাসা প্রদর্শন করানোর জন্য করেছি। যদি এটা আপনি সুন্নত মনে করে করতেন তাহলে অবশ্যই এটা কি বিদআত হয়ে যেত। এই জন্য যেটা সুন্নত নয় ওইটাকে সুন্নত মনে করে আপনি যে কাজটা করবেন ওইটার নামই কি বিদআত। এই জন্য বেদাত মুক্ত যদি আমাদের আমল না হয় তাহলে আমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবো না। তৃতীয় নাম্বার হচ্ছে তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি না করবে। আপনি নবীর সুন্নতি পাবন্দি করবেন না, নবীর সুন্নত পালন করবেন না, তাহলে আপনাকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবে? কাল হাসরের মাঠে যখন মানুষগুলো হাউজে কাউসারে পানি পান করার জন্য উম্মতে মুহাম্মদের সিরিয়াল লাগবে, সেই সময় কিছু ফেরেশতারা এসে এই সিরিয়াল থেকে কিছু মানুষকে আউট করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এই মানুষগুলো তো আমার উম্মত, এদেরকে কেন সরানো হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, হে নবী, হ্যাঁ আপনার উম্মত ছিল, কিন্তু আপনি যখন আপনার বিধান দিয়ে যখন আপনি চলে এসেছেন তখন তারা নতুন নতুন বিধান আবিষ্কার করেছে, এই জন্য তারা আপনার উম্মত হতে পারে না, আজকে এরা হাউজে কাউসারে পানি থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বেদাত মুক্ত আমল করতে হবে এবং পরিপূর্ণ ইমানদার যদি হতে পারি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো যদি আমরা পালন করতে পারি তাহলেই আমাদের ভাগ্যে হাউজে কাউসারে পানি জুটবে। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন, আমিন।